মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যমগুলো দেশপ্রেমহীন আচরণ করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো হামলায় 5টি মার্কিন বিমান গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ মাধ্যমের এই দাবিকে সরাসরি উড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ঘাঁটিতে হামলা হলেও বিমানগুলো ধ্বংস বা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়নি। এক বিবৃতিতে ট্রাম্প জানান, 5টি বিমানের মধ্যে 4টির প্রায় কোনো ক্ষতিই হয়নি। সেগুলো ইতিমধ্যেই পুনরায় উড্ডয়নের জন্য প্রস্তুত রয়েছে। মাত্র একটি বিমানের সামান্য ক্ষতি হয়েছে, যা দ্রুতই সারিয়ে তোলা হবে এবং সেটিও শিগগিরই আকাশে উড়বে। ক্ষয়ক্ষতির অতিরঞ্জিত সংবাদ প্রচারের জন্য ট্রাম্প গণমাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তার মতে, বস্তুনিষ্ঠ সংবাদের চেয়ে যুক্তরাষ্ট্রকে মানসিকভাবে দুর্বল করাই যেন সংবাদ মাধ্যমগুলোর লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের সঙ্গে ট্রাম্পের এই পুরনো সংঘাত নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।